নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস কাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিনের মতো সকাল 8টা থেকে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে ক্লাস নিয়ে উপস্থিত হচ্ছে। আজকে ক্লাস নাম্বার 29। যারা আমার ক্লাসে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে নরম্যান বোরলক, বি এম এস স্বামীনাথন, সি পেট্রাক, ডি কোনোটি নয়। সঠিক উত্তর, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় অপশান বি এম এস স্বামীনাথনকে। অপশান এইতে দেখো নরম্যান বোরলক, ইনি সবুজ বিপ্লবের জনক, আর ভারতীয় সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথন। অপশান সিতে দেখো পেট্রাক, ইনি নবজাগরণের জনক। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো, ব্যাঙ্গালোরের রমন রিসার্চ ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে রাজা রেড্ডি, বি জগদীশ চন্দ্র বসু, সি সিভি রমন, ডি হোমি জাহাঙ্গীর ভাবা। সঠিক উত্তর, ব্যাঙ্গালোরের রমন রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি সিভি রমন। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে। সিভি রমন রমন এফেক্টের জন্য 1930 সালে নোবেল পুরস্কার পান। অপশান ডিতে দেখো হোমি জাহাঙ্গীর ভাবা, এনার সম্পর্কে আমরা একটু জেনে নিই। হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের একজন প্রসিদ্ধ নিউক্লিয় পদার্থবিজ্ঞানী। তাকে ভারতের নিউক্লিয় প্রোগ্রামের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? অপশান এতে আছে আহমেদাবাদ, বি বেঙ্গালুরু, সি আগ্রা, ডি ভোপাল। সঠিক উত্তর, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি অবস্থিত অপশান এ আহমেদাবাদে। 4 নম্বর কোশ্চেন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতাকে? অপশান এতে আছে সুভাষচন্দ্র বসু, বি জওহরলাল নেহরু, সি আশাপূর্ণা দেবী, ডি কপিল দেব। সঠিক উত্তর, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা অপশান এ সুভাষচন্দ্র বসু। অপশান বিতে দেখো জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর উল্লেখযোগ্য গ্রন্থ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। অপশান সিতে দেখো আশাপূর্ণা দেবী, এনার উল্লেখযোগ্য গ্রন্থ হল সুবর্ণলতা। 5 নম্বর কোশ্চেন, প্রথম রূপার মুদ্রা কে চালু করেন? অপশান এতে আছে বাবর, বি আকবর, সি হুমায়ুন, ডি শেরশাহ। সঠিক উত্তর, প্রথম রূপার মুদ্রা চালু করেছিলেন অপশান ডি শেরশাহ। 6 নম্বর কোশ্চেন দেখো, পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? অপশান এতে আছে মধ্যপ্রদেশ, বি বিহার, সি মহারাষ্ট্র, ডি দিল্লি। সঠিক উত্তর, পাল বংশ রাজত্ব করেছিলেন অপশান বি বিহারে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, আর এই পাল বংশের শেষ শাসক ছিলেন গোবিন্দ পাল। নালন্দা ও বিক্রমশিলা মহান বিশ্ববিদ্যালয়গুলির পৃষ্ঠপোষকতা করেছিলেন এই পাল বংশীয়রা। 7 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে রাসবিহারী বসু, বি চিত্তরঞ্জন দাস, সি সূর্য সেন, ডি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি সূর্য সেন। 1930 সালে সূর্য সেন এবং অনুশীলন সমিতির সদস্যরা এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। 8 নম্বর কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে আছে 1840, বি 1857, সি 1835, ডি 1823। সঠিক উত্তর, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় অপশান সি 1835 সালে। এই কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা লর্ড উইলিয়াম বেন্টিং। পরের কোশ্চেন দেখব আমরা। 9 নম্বর কোশ্চেন দেখো, দিল্লির প্রাচীন নাম কি? অপশান এতে আছে গয়া, বি ইন্দ্রপ্রস্থ,
সি পাটলিপুত্র, ডি অযোধ্যা। সঠিক উত্তর দিল্লির প্রাচীন নাম অপশান বি ইন্দ্রপ্রস্থ। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ক্লোরিন, বি ফ্লোরিন, সি নাইট্রোজেন, ডি কোনোটি নয়। সঠিক উত্তর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হল অপশান বি ফ্লোরিন। 11 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় নোবেল প্রাইজ জয়ী মহিলাকে? অপশান এতে আছে ইন্দিরা গান্ধী, বি মাদার টেরেজা, সি কিরণ দেবী, ডি মীরা কুমারী। সঠিক উত্তর প্রথম ভারতীয় নোবেল প্রাইজ জয়ী মহিলা হলেন অপশান বি মাদার টেরেজা। 1979 সালে মাদার টেরেজা নোবেল প্রাইজ পেয়েছিলেন। অপশান এতে দেখো ইন্দিরা গান্ধী, ইনি কিন্তু ভারতীয় প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1966 সাল থেকে 1977 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। অপশান সিতে দেখো কিরণ দেবী, ইনি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। 1972 সালে তিনি আইপিএস অফিসার হন। অপশান ডিতে দেখো মীরা কুমারী, ইনি লোকসভার প্রথম মহিলা স্পিকার। এগুলো অবশ্যই জেনে রাখবে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে। 12 নম্বর কোশ্চেন, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? অপশান এতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, বি ডেভিড হেয়ার, সি ডিরোজিও, ডি রামমোহন রায়। সঠিক উত্তর নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা হলেন অপশান সি ডিরোজিও। 13 নম্বর কোশ্চেন দেখো, কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে প্রমথনাথ মিত্র, বি বটুকেশ্বর দত্ত, সি মহাত্মা গান্ধী, ডি যতীন দাস। সঠিক উত্তর অপশান এ প্রমথনাথ মিত্র অনুশীলনী সমিতি সংগঠিত করেছিলেন। কত সালে? 1902 সালে। 1905 সালে ঢাকা অনুশীলনী সমিতি গঠিত হয়েছিল। ঢাকা অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। 14 নম্বর কোশ্চেন, মত্তবিলাস প্রহসন এর রচয়িতা কে? অপশান এতে আছে প্রথম মহেন্দ্র বর্মন, বি প্রথম নরসিংহ বর্মন, সি দ্বিতীয় মহেন্দ্র বর্মন, ডি তৃতীয় নরসিংহ বর্মন। সঠিক উত্তর মত্তবিলাস প্রহসন, এটির রচয়িতা অপশান এ প্রথম মহেন্দ্র বর্মন। পরের কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন, কোনটি ভারতের দীর্ঘতম নদী যেটি কোনো সমুদ্রে পতিত হয়নি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে গঙ্গা, বি যমুনা, সি কাবেরী, ডি তাপ্তি। সঠিক উত্তর অপশান বি যমুনা ভারতের দীর্ঘতম নদী যেটি কোনো সমুদ্রে পতিত হয়নি। 16 নম্বর কোশ্চেন, মাসাই মারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এতে আছে মালি, বি কেনিয়া, সি জাম্বিয়া, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর মাসাই মারা জাতীয় উদ্যান অবস্থিত অপশান বি কেনিয়াতে। 17 নম্বর কোশ্চেন, কোনটি প্রচুর দহনযোগ্য প্রাকৃতিক গ্যাস? অপশান এতে আছে মিথেন, বি ইথেন, সি বিউটেন, ডি প্রোপেন। সঠিক উত্তর অপশান এ মিথেন, এটি প্রচুর দহনযোগ্য প্রাকৃতিক গ্যাস। মিথেনের সাংকেতিক নাম CH4। 18 নম্বর কোশ্চেন, ভারতীয় মুদ্রা কোন জায়গায় মুদ্রিত হয়? অপশান এতে আছে নিউ দিল্লি, বি বোম্বে, সি নাসিক, ডি আগ্রা। সঠিক উত্তর অপশান সি নাসিক। 19 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি মালদ্বীপের রাজধানীর নাম? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে মালে, বি রাবাত, সি রেঙ্গুন, ডি নিয়াম। সঠিক উত্তর মালদ্বীপের রাজধানীর নাম অপশান এ মালে। অপশান বিতে দেখো রাবাত, এটি মরক্কোর রাজধানী। অপশান ডিতে দেখো নিয়াম, নিয়াম নাইজেরিয়ার রাজধানী। 29 নম্বর ক্লাসের শেষ কোশ্চেন আমরা দেখব। 20 নম্বর কোশ্চেন দেখো, খিরকি মসজিদ কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে গিয়াসউদ্দিন তুগলক, বি হায়দার আলী, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর খিরকি মসজিদ প্রতিষ্ঠা করেন অপশান এ গিয়াসউদ্দিন তুগলক। এটি কোথায় অবস্থিত?
এটি দিল্লিতে অবস্থিত। অপশান বিতে দেখো হায়দার আলী, ইনি লালবাগ স্থাপন করেন, এটি বেঙ্গালুরুতে অবস্থিত। অপশান সিতে দেখো শাহজাহান, ইনি কি প্রতিষ্ঠা করেন? ইনি জামা মসজিদ প্রতিষ্ঠা করেন, যেটি অবস্থিত আগ্রাতে। আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরে ভিডিওতে দেখা হবে এমন ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.